বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আইনি আলোচনামূলক ভিডিওটি যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে হোয়াইট হ্যান্ডস ল চেম্বার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি নিয়মিত সিভিল ম্যাটার নিয়ে বিষয়ভিত্তিক আইনি সমস্যা ও সমাধান এবং আদালতের বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব তালাক ও দেনমোহর সংক্রান্ত একটি ভ্রান্ত ধারণা সম্পর্কে। স্বামী স্ত্রীর বনিবনা না হলে বা তাদের মধ্যকার ঝগড়া বিবাদ চূড়ান্ত পর্যায়ে চলে গেলে সংসার করতে আগ্রহ হারায়। সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সাথে সংসার করতে আর আগ্রহী থাকে না, তালাক দিয়ে দিতে চায়, কিংবা স্ত্রীও তার স্বামীর সাথে আর সংসার করতে চায় না, তালাক প্রদান করতে চায়। স্বামী স্ত্রীকে বলে, তুমি আমাকে তালাক দিয়ে আমার বাড়ি থেকে চলে যাও, অথবা স্ত্রী স্বামীকে বলে, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাই, তোমার সাথে আমার থাকার সম্ভব না। স্বামী স্ত্রীকে বলে, তুমি আমাকে তালাক দাও, কেন বলেন? কারণ স্বামীর ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে তার স্ত্রীকে তার দেনমোহর ও খোরপোশ দেওয়া লাগবে, আর যদি স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দেয় তাহলে তার দেনমোহর আর খোরপোশ দেওয়া লাগবে না। অপরদিকে স্ত্রী বলেন যে, স্বামীকে বলেন যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। স্ত্রী এই কথা বলার কারণ এটাই যে তার ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি যদি আমার স্বামীকে তালাক দিই তাহলে হয়তো আমি এই দেনমোহর ও খোরপোশ আমি পাবো না, বা আমি এই অধিকার হারাবো। আসলে এমনটি নয়। স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে যেই তালাক দিক না কেন, স্ত্রী তার দেনমোহর ও খোরপোশ পেতে হকদার, এবং আইন ও আদালতের মাধ্যমে এই খোরপোশ ও দেনমোহর আদায় করতে পারবেন। সেটা যদি স্ত্রী স্বামীকে তালাক দেন তারপরেও। আজকের মতো এই আইনি আলোচনা এখানেই শেষ করছি। সবার প্রতি অনুরোধ, ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস রাখুন, হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করুন। আল্লাহ হাফেজ।